এমএলএদের ভয় দেখাচ্ছেন। আমাকে কালকে 4 জন এমএলএ এসে কমপ্লেন করে গেছেন যে তাদের পুলিশ দিয়ে বলানো হচ্ছে যদি আপনি মিটিংয়ে যান তৃণমূলে তাহলে আপনাকে আর্মস কেস দেওয়া হবে, গাঁজা কেস দেওয়া হবে, আপনাকে অ্যারেস্ট করা হবে, এনআইএ আপনাকে ধরবে, ইডি আপনাকে ধরবে, সিবিআই আপনাকে ধরবে। এটা কোন গণতন্ত্রের নমুনা? টোটালটাই কি গ্রাস করতে চান? একটা জিনিস মনে রাখবেন, প্রবাদে আছে, বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। বারবার অন্তত একটা সীমা থাকা উচিত। অত্যাচারের একটা সব সীমা অত্যাচারের লঙ্ঘন হয়ে গেছে। ওকে অ্যারেস্ট করে দেবে। ওই যে মেয়েটা কি নাম, ওই আগে সেই মোটা করে মেয়েটা একটা কাপড়ের দোকানে যায়, সম্বিতা, ও বিজেপি করে ওকে অ্যারেস্ট করে দেয়, গাঁজা কেসে দেয়। আইসিসি তো ধরো, তো বর্ধমানে এসপিকে ধরো, কন্ট্রোল করতে পারবি না? কন্ট্রোল করতে পারলে বল, না অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবো। কে আছে রে, পারবি অ্যারেস্ট কন্ট্রোল করতে? না ও চেষ্টা বেষ্টা না, হ্যাঁ কি না? গাড় পাকাও ছাড়ো, হ্যাঁ কি না? হ্যাঁ তৃণমূল সরকারের পতন হলো এবং বিজেপির সরকার গঠন হলো। মুখ্যমন্ত্রী হয়েছেন বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী মহাশয়, এবং সম্ভবত 1 মাস হতে চলেছে। 1 মাস এখনও পরিপূর্ণ হয়নি। এই 1 মাসের মধ্যেই বিরোধী দলের সুপ্রিমো, তৃণমূল দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি টের পেয়ে গেলেন এবং ওনাকে কমপ্লেনও করা হলো। ওনার এমএলএরা যে ভয় দেখানো হচ্ছে, পুলিশকে দিয়ে উঠানোর ভয় দেখানো হচ্ছে, কেস দেওয়ার হুমকি দেখানো হচ্ছে, গাঁজা কেস দেওয়ার হুমকি দেখানো হচ্ছে। বিজেপি সরকারের 1 মাস না হতেই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে এই তথ্য পরিষ্কার হয়ে গেল এবং এখন তো তিনি মিডিয়াকেও ভরসা পাচ্ছেন না, গদি মিডিয়া বলে সম্বোধনা দিচ্ছেন এবং সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তিনি এই কথাগুলি ওনার সোশ্যাল মিডিয়ায় বলছেন। তো তিনি ধরে ফেললেন যে এই 1 মাসের মধ্যে ওনার এমএলএদের এবং ওনার দলের কিছু কর্মীদের এইভাবে থ্রেট দেওয়া হচ্ছে, এটা তিনি টের পেয়ে গেলেন। কিন্তু দিদির যে অনুগামী বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল, আপনারা দেখলেন ওনার কিভাবে হুমকি, এবং প্রকাশ্যে আপনারা ভিডিও শেষে দেখলেন যে ক্যামেরা চলছে, জেলা কমিটির বৈঠক হচ্ছে, সেখানে ক্যামেরা চলছে, সাংবাদিক আছেন এবং সেই সাংবাদিকের সামনে প্রকাশ্যে তিনি বলছেন যে ওই ছেলেটাকে অ্যারেস্ট করিয়ে দাও, গাঁজা কেস দিয়ে দাও, এবং কোন একটা মোটা মেয়ে নামও বললেন। ভাবুন, ভাষা, মোটা মেয়ে, নাম জানেন অথচ মোটা মেয়ে বলে সম্বোধনা দিলেন। বিজেপি করে ওনাকে গাঁজা কেস দিয়ে দেয়। আবার এসপিকে ফোন ধরতে বললেন। এসপি তো তৃণমূল জামানায় এসপি কি তৃণমূল কর্মী ছিলেন? তৃণমূলের সরকারের আমলে এই এসপি যিনি বলছেন, এই অনুব্রত মণ্ডল, তিনি কি আপনার তৃণমূলের কমিটির মেম্বার ছিলেন নাকি যে এসপিকে ফোন লাগাও? আবার কাকে যেন বলছেন, মানে সামলাতে পারবে কি না? কই সেই সময় এই মমতা ব্যানার্জি, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, আজকে আপনি বিরোধী হয়ে গেছেন, আজকে আপনি 1 মাসের মধ্যে, নতুন সরকারের 1 মাসের মধ্যে এই সমস্ত তথ্য তুলে আনলেন। আর আপনার আমলে, আপনার রাজত্বে, আপনার ঘনিষ্ঠ, আপনার তৃণমূল কর্মী অনুব্রত মণ্ডল, যাকে বীরভূমের বাঘ বলা হতো, তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এই কথাগুলি বলেছেন। আপনি তখন কি স্টেপ নিয়েছেন? কিন্তু সেই সময় আপনি আজকে যেভাবে বলছেন যে কিছু মিডিয়া নাকি গদি মিডিয়া হয়ে গেছে, ওনাদের উপর আর আস্থা রাখতে পারছেন না, আপনাদের খবরগুলি ওইভাবে দেখাচ্ছে না, যেমন করে নাকি বিজেপি বলছে তেমন করে মানুষের সামনে তুলে ধরছেন। তো আপনার শাসনকালে এমনটা তো হয়নি না, মিডিয়া তো আপনারও পক্ষে বলেছিল। তো অনুব্রত মণ্ডলের এই যে ভিডিও প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল এবং কিছু সাধারণ মানুষ যারা সেই সময়
এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে নিজের মোবাইলটাকে অস্ত্র মনে করে এই ভিডিওগুলিতে প্রতিক্রিয়া দিয়েছিলেন। সম্ভবত আমিও বলেছিলাম যে এমন করে এই ভিডিওটি শেয়ার করবেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল যদি তৃণমূল সুপ্রিমো বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই ভিডিও দেখেন তো তিনি অবশ্যই পদক্ষেপ নেবেন, কড়া পদক্ষেপ নেবেন। কিন্তু আপনি কি পদক্ষেপ নিয়েছিলেন? কোনো পদক্ষেপ নিয়েছিলেন আপনি? নেননি। অথচ 15টা বছর আপনাদের তৃণমূলের নেতারা যখনই এই বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল বলেছিল এরকম করে, তার কোনো পদক্ষেপ আপনি যেমন নেননি, তেমন একাধিক আপনাদের তৃণমূলের নেতা নেত্রীরা ডনের ভূমিকা পালন করেছেন। সাধারণ মানুষের, বিশেষ করে যারা বিজেপি করত, তাদেরকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন। একাধিক ভিডিও আছে এরকম সোশ্যাল মিডিয়ায়, একাধিক হাজার হাজার লক্ষ লক্ষ ভিডিও। কিন্তু তারপরেও আপনি কি বলেছিলেন যে সোশ্যাল মিডিয়ায় যারা চিল্লাচ্ছে, চেঁচামেচি করছেন তারা কারা? তারাও নাকি বিজেপির থেকে টাকা নিয়ে এইভাবে অপপ্রচার করছে। কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু সোশ্যাল মিডিয়া যারা করেছেন তাদেরকে আপনি জেলেও ঢুকিয়েছেন। তো আজকে আপনি 1 মাসের মধ্যে এই তথ্য তুলে ধরলেন যে আপনার এমএলএদের ভয় দেখানো হচ্ছে, গাঁজা কেস দেওয়ার কথা বলা হচ্ছে। আপনি এখন টের পেয়ে গেলেন। কিন্তু সেই আপনার যখন রাজত্ব ছিল সে সময় এই সমস্ত অনুব্রত মণ্ডলের মতো যারা এইভাবে হুমকি দিয়েছেন, অন ক্যামেরা বলেছেন যে একে ঢুকিয়ে দাও, গাঁজা কেস দিয়ে যাও, আর্ম কেস দিয়ে দাও, তখন আপনি কিন্তু এগুলির প্রতিবাদ করেননি, বড়জোর বাহাবা দিয়েছিলেন। আর সোশ্যাল মিডিয়া আমাদের মতো যারা আপনাকে দেখানোর জন্য বলেছিলেন যে আপনি দেখলেই হয়তো কড়া পদক্ষেপ নেবেন, তার প্রতিক্রিয়ায় বলেছেন যে এরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সরকারের অপপ্রচার করছে। আপনিই বললেন আপনার প্রবাদ কি, বেশিবার বেরো না ভেঙে পড়ে যাবে নাকি? বেশিবার বেরো না ভেঙে পড়ে যাবে। তো কি হলো বর্তমান? ভেঙে কে পড়ল? কার সরকার ভেঙে পড়ে গেল? এই সরকার ভেঙে পড়ে যাওয়ার পরেও এখনও আপনি টের পেলেন না যে আপনার দলের নেতা নেত্রীরা কি করেছেন, কি কারণে আজকে আপনার এই দলটা এত অধপতন হলো? এখন সোশ্যাল মিডিয়ায় আরও একটা প্রবাদ ঘুরে বেড়াচ্ছে, আপনি লক্ষ্য করুন, যে নবান্নর ঘর থেকে আপনাকে বের করবে বিজেপি, এটা তো জানা ছিল, বা সাধারণ মানুষ বের করবে এটা জানা ছিল। কিন্তু আপনার দল, আপনার দলেরই বিধায়করা যে আপনাকে তৃণমূল দল থেকে ফেলে দেবে, এটা মানুষ আশা করেনি। কেন আজকে এমনটা হলো? এই দোষটাও আপনি বিজেপির ঘাড়ে চাপাচ্ছেন। আর কত ধামাচাপা, সত্যকে গোপন করে রাখতে গিয়ে আর কত সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন, বোকা বানাবেন। সাধারণ মানুষ কি আর আগের মতো সেই রকমই আছে ভাবছেন? এখন সোশ্যাল মিডিয়ার সময়, সাধারণ মানুষ প্রতিনিয়ত এই সোশ্যাল মিডিয়া দেখছেন এবং নিজেও সোশ্যাল মিডিয়াকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শিখে গেছেন সাধারণ মানুষ। তো কাজেই আর সাধারণ মানুষকে বোকা বানানোর কোনো উপায় নেই। যত তাড়াতাড়ি সত্যটা স্বীকার করে নেবেন ততই মঙ্গল, ততই হয়তো আপনার দলের চোর ছেচরদের এখনও বাদ দিয়ে যদি আপনি নতুন কিছু করতে পারেন। কিন্তু এটা মনে হয় সম্ভব হবে না, কারণ এখনও আমরা, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়ায় আছি, আমরা দেখছি আপনি আপনার জায়গায় অনড়। সেই চোর মানে ছেচরদের নিয়েই আপনি দল করবেন, এটা পরিষ্কার। হ্যাঁ, একটা জিনিস পরিষ্কার হয়েছে, যেটা 2010 সালে বা 11 সালের আগে আমরা দেখেছি, যে বিরোধী নেত্রী হিসাবে আপনি খুব ভালো। তো কাজেই আপনার সেই বিরোধী থাকাই সব থেকে ভালো হবে। বাংলার সাধারণ মানুষ আপনাকে আজীবন বিরোধী করেই রাখবে। তো এটাই হচ্ছে কথা। তো যাই হোক বন্ধুরা, আপনারাও যারা এই প্রতিবেদন দেখলেন, আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই জানাবেন। কারণ মুখ্যমন্ত্রীর সময় সোশ্যাল মিডিয়া বলুন এবং সাংবাদিকদের সামনে অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন এবং একাধিক নেতা নেত্রীরা বলেছিলেন, তখন কিন্তু মমতা ব্যানার্জি সেটা দেখেও দেখেননি, শুনেও শোনেননি। কিন্তু আজকে নতুন সরকার বসার পরে 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে তিনি ধরে ফেললেন যে তার এমএলএদের, তার কর্মীদের ভয় দেখানো হচ্ছে, আর্ম কেস আর গাঁজা কেস দেওয়ার কথা বলা হচ্ছে, মিটিংয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দারুণ ধরেছেন না তিনি? তো সজাগ থাকবেন,
এবং আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।